কেউ বাঁচাইতে পারবে না। আওয়াজ জোরে ঠিক কিনা? ওই যুদ্ধে শামিল হতে রাজি আছেন না নাই? আরো জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন, রাজি আছেন না নাই? বন্ধুগণ আমার, এবার হুসাইন আহমদ মাদানী বলেন, হুজুর আমি দুইটা লাইন আমার মালিকের কাছে লিখছি, তেরে ইশকে মে কু হে গম, তেরে ইশকে মে কু হে গম, সির পে লিয়া আবু জুহু তুহু, ওয়াইশো নশা তো जिंदगी छोड़ दिया अब जो तू, वायशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो तू। হুসাইন আহমদ মাদানী কয়, তেরে ইশক মে, তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে, কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে মাথার মধ্যে নিয়েছি। আবু জুহু তুহু, এখন যা খবর হবে আমরা জানি। ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি, মূর্তির বিরুদ্ধে কথা বললে কি হবে। মামুনুল হক কইছে মূর্তি বানাইস না। এখন এমন একটা দিন আইছে তুমি হেলিকপ্টার দিয়ে হরবাই গেছ আর তোমার বাবার মূর্তি গলায় রশি লাগায়া বুড়ি গঙ্গায় ফালাইছে। আওয়াজ দিয়ে ঠিক কিনা? বেশি বালানা, বেশি বালানা। ওয়াইশো নশা তো জিন্দগি छोड़ दिया अब जो हो तो हो, আরাম সাল্লাম আয়ের সাল্লাম জিন্দিগি সব সারলাম, এখন যা হবার হবে। একটু সবাই মোহাব্বতে দুইটা হাত উত্তোলন করেন। সবাই 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 দেন তো, কেডা হাত উড়ায়নি? মাঝখানে দি মানুষ আছে, হাত নাই নাকি অর্ধেক উড়াইছে? উড়ান পুরা উড়ান, লারা দেন, লারা দেন। একের জান্নাতের বাগান, মুট করেন, সাইরা দেন। এই বেটা সাইরা দিলে তো তোর মোবাইলটা পড়ার কথা, মোবাইল থো, মোবাইল থো বেটা, মুট করেন, সাইরা দেন, মুট করেন, সাইরা দেন, লারা দেন। একটা তাকবীর দিমু, নারায়ে তাকবীর। আওয়াজ নাই কেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জবান খুইলা মোহাব্বতে জোরে কোন আমিন। মোহাব্বতে আরো জবান খুইলা জোরে কোন আমিন। এবার হাত নামান। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা কমু, আপনাকে দিল দিয়া শোনা লাগবে। আমার দিকে মনোযোগ আসেনি? জোরে কোন আমার দিকে মনোযোগ আসেনি? এদিকে তাকান, এদিকে এদিকে। যতক্ষণ তাকাইবেন যতক্ষণ, ততক্ষণ খালি গুনাই মাফ হইতে থাকবে। আলেম ওলামা তো গুনাই খালি মাফ হইতে থাকবে। সকলে একসাথে জবান খুলে মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজ জি হুজুর বাড়ি কই? কইও সারা বাংলাদেশে নোয়াখালী কিন্তু আলেমের সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক নেই? আগে সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসায় নোয়াখালীর হুজুর বেশি ছিল। আমাদের ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে সব হুজুরা ছিল নোয়াখালীর হুজুর। ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল নোয়াখালীর আলেমদের। সবাই জোরে কোন কথাটা ঠিক? নোয়াখালী মানুষের সবচেয়ে বেশি। আমরা নোয়াখালী মানুষদেরকে সাহসীও মনে করি। আপনাকে সাহস আছে না নাই? সাহস না থাকলে কার ওয়াজ দেন? অনেক বড় একটা সাহসী কাম করে লেছেন আপনারা। ওটা হাসারি কই জি বলে। ওয়াজ মাহফিল তো ট্যাক্সি সমিতি, বাস সমিতি, এরা ওয়াজ মাহফিল করে। সামনের বাংলাদেশ, কঠিন বাংলাদেশ আসতেছে। ওই যে শুরু থেকে বলছিলাম, হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাই তিনি আলেমদেরকে ডাইকা মনের কথা জানাই দিছে। আল্লাহ যদি আমারে সুয়াল করে, যদি প্রশ্ন করে, কি জবাব দিব আল্লাহর কাছে? সব আলেমরা কয় হুজুর এমন কোন কাজ নাই যেই কাজ আপনি করেন নাই প্রকাশ্যে। আল্লাহ তো ধরার কোনো কাজ সচক্ষে কিছু দেখি না।
তাই নাকি? কয় হ। হাফিজি হুজুর কয় সারা বাংলাদেশের মানুষ আমারে এত ভালোবাসে, আমার একটা কাম বাকি আছে। হুজুর কি কাম? কয় আমি প্রেসিডেন্ট নির্বাচন করবো। আলেমুল আমার এতদিন কিন্তু বুঝাইছে, হুজুরে রাজি হয় নাই, হুজুর রাজি হয় নাই। এখন রাজি হয়েছে কে? যদি আল্লাহ হাসরের ময়দানে ধরে, এত জনপ্রিয়তা খারাইলে তো মানুষ ভোট দিয়ে আপনার প্রেসিডেন্ট বানাই দিত, তখন আপনি দিনের কাজ করতেন। এটা ভিতরে এহসাস হয়েছে। আলেমরা চতুর্দিকে বইয়া কয় কি রে, জি হাফিজি হুজুর রে এত কিছু কইও রাজি করতে পারি না, এখন হুজুরি নিজের থেকে কইতেছে, ঘটনাটা কি? আসলে কি হুজুরে করব? এই খবর আলেমদের মজলিসে বলার আগে ওই রাষ্ট্র